পার্শে ভক্ত বাঙালির কাছে এই রেসিপিটা একদম পারফেক্ট। পার্শে মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি খুব কমই আছে। তো এই রেসিপিটা এতই সহজ, খেতে এতটাই সুস্বাদু, প্রত্যেক বাড়িতে প্রায়ই হয়ে থাকে। প্রত্যেকে প্রত্যেকের মতো বানায়, আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 3টে পার্শে মাছ নিয়ে আমি প্রথমে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে 1 চামচ, হাফ চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা একটা মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াতে তেল গরম করে আমি প্রথমে পার্শে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম হিটে রাখতে হবে, নাহলে মাছগুলো কড়াতে চিটিয়ে গিয়ে ভেঙে ভেঙে যাবে। খুব বেশি ওই জন্য খুব মিডিয়াম হিটে রেখেই মাছগুলোকে ভেজে নেব। দেখুন সাবধানে এগুলোকে উল্টে নিচ্ছি যাতে তেলও গায়ে ছিটিয়ে না আসে আর খুব সহজেই ভাজা হয়ে যায়। তা কে কে পার্শে মাছ পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন মাছগুলো একেবারেই ভাজা হয়ে গেছে, একেবারে গোল্ডেন হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। খুবই সহজ একটা রেসিপি বানানো, খুবই সহজ কিন্তু খেতে খুব সুস্বাদু। গরম ভাতে তো এটা থাকলে আর কিছু লাগবেই না। এরপর আমি এতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর এবার মিক্সির জারটা ধুয়ে আমি এতে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এটাকে এবার ফুটতে দেবো। এতে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কিন্তু কাঁচা লঙ্কাটা অনেক দিয়েছি, যদি আপনারা মনে না করেন আর লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে এটাকে বেশ ফুটতে দেবো। দেখুন ফুটতে শুরু করেছে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম, মাছগুলো যাতে গ্রেভির মধ্যে খুব ভালো করে ডুবে যায়। দিয়ে আবার ফুটতে 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে হতে দেবো। দেখুন অনেকটাই ঠিক হয়ে গেছে আর এর গ্রেভিটা অনেকটা ঠিক হয়েছে। এরপর উপর থেকে এখানে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা অবশ্যই দেবেন, এই রেসিপিতে খুব ভালো লাগবে। সব কিছু উপকরণগুলোকে আমি একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা দেওয়ার জন্য এটা একটু মিশিয়ে নিচ্ছি যাতে সর্ষের তেলটা এর মধ্যে মিশে যায়। তো আপনাদের কেমন লাগলো এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে একটা লাইক দিয়ে দেবেন।